আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে যাব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনের সকল ব্যথা ভার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে জুমার নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন, ভালো রাখলেন। এজন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকল করছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল-কাসাস 1, 2 এবং 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে এমন কিছু লোকের কথা এখানে উল্লেখ করেছেন, এমন কিছু লোকের কথা এখানে বলেছেন, আলোচনা করেছেন, আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে কিছু কিছু লোক আছে যারা কোরআনের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনুল কারীম থেকে সত্য কথা বলার পর অনেক লোক ঘাট তারা করে চলে। তো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের 2 নম্বর আয়াতে, হে রাসূল, আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি, আমি আপনাকে কিতাব দিয়েছি, কোরআনুল কারীম দিয়েছি। তো এই কিতাব, এই কোরআনুল কারীম আমি আপনাকে চুমু খাওয়ার জন্য আর বুকে জড়িয়ে রেখে মাথার উপরে সাজিয়ে রাখার জন্য দেই নাই। এটা কেন দিলাম? এখান থেকে আপনি সত্য কথাগুলো, সত্য বাণীগুলো মানুষের কাছে পৌঁছায় দেবেন। আর এই সত্য কথাগুলো, হক কথাগুলো যদি মানুষের সামনে আপনি তুলে ধরেন, বাস্তবতাকে উপস্থাপিত করেন, তাহলে কিছু মানুষ আছে যে বুঝেও না বুঝার ভান করে চলবে এবং আপনার বিরোধিতা করবে। এমন লোক মানে আমাদের দেশে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হাজর 72 নম্বর আয়াতের ভিতরে জানায় দিয়েছেন, إذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে করে বাস্তবতার সঙ্গে আপনি যখন মানুষের সঙ্গে উপস্থাপন করবেন, তখন এই মানুষগুলো আপনার সঙ্গে এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে, এমন পর্যায়ে আপনার উপরে তারা ক্ষিপ্ত হবে, এমন ভাবে তারা আপনার উপরে
খেয়ে ফেলবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন যে কোরআনুল কারীমের সত্য কথাগুলো উপস্থাপন করতে গেলে তোমার এই অবস্থা হবে। হে রাসূল, এই দেখে তোমার ভয় পাইলে চলবে না, আপনি কখনো ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাব। তিলকা মানে হলো এই, আয়াতুল কিতাব, এখানে কিতাবের আগে আলিফ লাম আছে। আলিফ লাম আরবি গ্রামার অনুযায়ী 4 প্রকার। কথা বুঝতেছেন? কেউ ঘুমাবেন না। কথা শোনার পরে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে উল্টা পাল্টা করবেন, কথা শুনবেন না, ঘুমাবেন। উল্টা পাল্টা কথা বলবেন না, চোখ কান খোলা এই কথা শুনবেন। এখানে ভণ্ডামি করার জন্য আসি নাই। কোরআনুল কারীম থেকে যা সত্য কথা তাই উপস্থাপন করবো আপনাদের সামনে। এতে যদি আমার বাবারও বিরুদ্ধে যায় তো ও আমাকে বলতে হবে। কথা ঠিক আছে আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিলকা, এই আয়াতুল কিতাব। এখানে কিতাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন যে আলিফ লাম দিয়েছেন এটা হলো নির্দিষ্টকরণ আলিফ লাম। আরবি গ্রামারের ভাষায় আলিফ লামের নাম হচ্ছে আলিফ লাম ইস্তিকরারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতুল কিতাব, এটা এমন কিতাব মুবিন। এটা কেমন কিতাব? এটা হচ্ছে সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল, এটা আপনার কাছে নাযিল করেছে একটা সুস্পষ্ট কিতাব। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমি তেলাওয়াত করতেছি, উপস্থাপন করতেছি, পরে পরে আপনাকে আমি শোনাইতেছি, আপনার উপর নাযিল করেছি। মিন নাবাই, মিন মানে হতে, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ, নাবা মানে ঘটনা, নাবা মানে আলোচনা। আমি আপনার সামনে, আপনার উপরে মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা, মূসা এবং ফিরআউন হতে এক সত্য ঘটনা আমি আপনার সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল, আমি আপনার কাছে তেলাওয়াত করে শোনাইতেছি এক সত্য ঘটনা মূসা এবং ফিরআউনের জীবনী থেকে। সে ঘটনাটা কি? লিকাউমিন ইউমিনুন, আপনার কওমদের মধ্যে, আপনার জাতির লোকদের মধ্যে যাদের ঈমানদার আছে, যারা ঈমান আছে যাদের, তাদের জন্য উপকার আছে এর ভিতরে। কারণ আপনি তো ওই সময় ছিলেন না, ওই সময় কি ঘটেছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এমন কিতাব, সুস্পষ্ট কিতাব, সেখান থেকে একটা সুস্পষ্ট ঘটনা আমি আপনার সামনে আপনাকে উপস্থাপন করে শোনাইতেছি। তাও যেমন তেমন ভাবে না, যথাযথ ভাবে, কারণ সেখানে তো আপনি উপস্থিত ছিলেন না। তাহলে বলেন তো কোরআনুল কারীম স্পষ্ট না অস্পষ্ট? কারীমের কথা শুনলে অনেকে এতে মন খারাপ নাই, এতে মন খারাপ নাই, তা আপনি সবাই না। কারণ এই যে ঘটনাটা শুধু 1000 বছর না, কোরআনুল কারীম নাযিল হয়েছে এই ঘটনা 1000 বছর আগে আল্লাহ নাযিল করছে, কিন্তু এই ঘটনাটা হাজার হাজার বছর আগে আল্লাহ আমাদেরকে তেলাওয়াত করে করে শোনাইতেছে। আজ থেকে এই পৃথিবীর জমিনে স্বাধীনের 54 বছর, 53-54 বছরে, আচ্ছা বলেন তো আমাদের দেশে অনেক লোক রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্র দায়িত্ব, শেয়ার পাওয়ার কি ক্ষমতা কি পায় নাই?
পাইছে। কিন্তু তারাও এই স্পষ্ট কিতাব কোরআনের বাণীটাকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে কোরআনুল কারীমের পক্ষের লোকগুলোকে আলাদা করে করে রাখা যায়, কিভাবে তাদেরকে দলে বিভক্ত করে করে রাখা যায়, এই চিন্তাধারা অনেকেই ছিল কি ছিল না? বিশেষ করে এই যে 15 থেকে 16 বছর এই লেডিস ফেরাউন যেটা এখন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে পালিয়ে, নিচে কি নেয় নাই? এই জালিম ও মুসলমানদেরকে, ইমানদারদেরকে, কোরআনের পক্ষের লোকদেরকে, দ্বীন কায়েমের পক্ষের লোকদেরকে এরকম দলে বিভক্ত করে রেখেছিল। কাউকে জেল হাজতে রেখে দিয়েছিল, কাউকে খুন গুম করে, কাউকে বাড়ি ছাড়া করে, কাউকে এলাকা ছাড়া করে, কাউকে দেশ ছাড়া করে। আজকে কি রাখে নাই ভাই? আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ যে সত্য ঘটনাটা বললেন, এই ঘটনার সঙ্গে আর এই ঘটনার সঙ্গে মিল আছে না নাই? তাহলে কথা ঠিক না? তাহলে রাগ ঝগড়া ঝাঁটি মনোমালিন্য করতে হলে কোথায় গিয়ে করতে হবে? আল্লাহর কাছে। আমার সঙ্গে করে লাভ আছে? বা আমার মতো যে কেউ যদি উপস্থাপন করে এইভাবে, তার সঙ্গে করে লাভ আছে? নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তো সেই দিন উপস্থিত ছিলে না। ভাই একটু বাড়াতে হবে ভাই। সেই ঘটনাটা কি ছিল? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ইন্না নিশ্চয়, অবশ্যই, ফিরআউনা আলা ফিল আরদ, এই ফিরআউন তো জমিনের মধ্যে ছিল একজন স্বৈরাচারী, সন্ত্রাসী, সীমা লঙ্ঘনকারী। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, অবশ্যই ফিরআউন ছিল এই জমিনের মধ্যে একজন স্বৈরাচারী, সীমা লঙ্ঘনকারী, সন্ত্রাসী। ওয়াজআলা আহলাহা শিয়াআ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিরআউন যে কর্মকাণ্ড করেছিল তার মধ্যে একটা অপরাধ ছিল, ওয়াজআলা আহলাহা শিয়াআ, তার জাতির লোকদেরকে সে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল। ওয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, শুধু তাই নয়, তার জাতির লোকের ভিতরে, তার কওমের লোকদেরকে, ওই দেশের লোকদেরকে কি করত? মিনহুম ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে পুরুষ সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে সে জীবিত রাখত, বাঁচিয়ে রাখত। এখানে দুইটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ, যে পুরুষদেরকে, ছেলে সন্তানদেরকে সে হত্যা করত এই কারণেই, কারণ তার দেশের একজন জ্যোতিষবিদ তাকে জানিয়ে দিয়েছিল যে মুসা, আমাদের দেশে, এই দেশের ভিতরে এমন একজন সন্তান, এমন একজন ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, যে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার চেয়ার থাকবে না, আপনার গদিটা থাকবে না, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার কথা কেউ শুনবে না, আপনার কথা কেউ মান্য করে চলবে না। এই কারণেই সে ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে লাখের ঊর্ধ্বে অসংখ্য অগণিত ছেলে সন্তান হত্যা করে ফেলেছিল, আপনারা জানেন। হয়তোবা ঘটনার ভিতরে, মাহফিলের ভিতরে আপনারা শুনেছেন একদিন হলেও। সে এই কারণে ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলতো, আর কন্যা সন্তানদেরকে সে জীবিত রাখতো, বাঁচিয়ে রাখতো। এর একটা কারণ হলো, সে সমাজের ভিতরে, দেশের ভিতরে কি করবে? অন্যায় অশ্লীলতা চালু করে দিবে, জেনা ব্যভিচার করাবে, জেনা ব্যভিচারের মাধ্যমে, অন্যায় অশ্লীলতার মাধ্যমে সে ওই দেশটাকে নষ্ট করে ফেলবে, মানুষের চরিত্রগুলোকে। এই আয়াতটাকে আপনি আমাদের দেশের সঙ্গে মিলান,
একটু মগজ দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন, এই যে লেডিস ফেরাউন 15.5 বৎসর জালিম জুলুম করার পরেও যে দেশ থেকে পালিয়ে গেছে, এ সরাসরি আমাদের দেশের মুসলমান ভাইদেরকে, ইমানদারদেরকে সরাসরি হত্যা না করলেও সে কিন্তু আমাদেরকে মেরেই ফেলার শামিল করেছে। কারণ দলীয় পরিচয় থেকে কারো চাকরি দেয়নি, দলীয় পরিচয় দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো পারমিশন ওই ছেলেকে দেওয়া হয়নি। তাহলে বলেন তো, এই একটা ছেলে দেশে জন্মগ্রহণ করেছে, বাবার দলীয় পরিচয় থাকাটা কি এটা কি ছেলের জন্য অন্যায়? এটা জোরে বলতে হবে, ছেলের জন্য কি অন্যায়? কারণ সমাজের একটা সন্তান দেশের নাগরিক দেশে যখন ভূমিষ্ঠ হয়, বলেন তো দেখি বিশ্বের যে কোন প্রতিষ্ঠানে তার ভর্তি হওয়ার অধিকার আছে না নাই? তাহলে ছেলেকে যদি বাবার দলীয় পরিচয় দেখে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পারমিশন যদি তাকে না দেওয়া হয়, ভর্তি হতে না দিয়ে তাকেও এই মেরে ফেলার শামিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার এই দুইটা অপরাধ। একটা অপরাধ সে তার দেশের লোকদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল। এখন পর্যন্ত আমাদের দেশে এমন দল আছে, এমন ছোট ছোট দল আছে যে দলের মধ্যে 2 সদস্য, কোন সদস্য খুঁজে পাওয়া যায় না। বাবা সভাপতি, ছেলে সেক্রেটারি, আর কেউ নাই। এরকম ফেরাউন এই কার্যকলাপ করেছিল এবং ছেলে সন্তানদেরকে হত্যা করত এবং মেয়ে সন্তানদেরকে সে বাঁচিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, অবশ্যই এই দেশের মধ্যে, এই জমিনের উপরে ফেরাউন একজন ফাসাদ সৃষ্টিকারী ছিল, এক শাসক, এক রাজা। সে এত জুলুম করত মানুষের উপরে, এত অত্যাচার করত, তার প্রজারা গিয়ে বলতো যে মহারাজ, আপনি তো, আপনার জন্য তো বাইরে আমরা বের হতে পারি না। কেন? বের হলেই শুধু গালি দেয়, বের হলেই শুধু গালাগালি করে। কি বলে গালাগালি করে? যে আমাদের রাজা একজন জালিম, শুধু মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, সে ভালো মানুষ দেখতে পারে না। কেমন কথা? ঠিক আছে, ছদ্মবেশে বের হয়েছে কোনটা করার জন্য, তো বের হয়ে এক লোককে ধরছে এবং ধরার পরে বলছে যে তুমি এই দেশের রাজাকে চেনো? হ্যাঁ চিনি। ও তো একজন জালিম, ও তো স্বৈরাচার, ও তো সীমা লঙ্ঘনকারী, ও মানুষের উপরে প্রতিনিয়ত জুলুম করে, অন্যায় অত্যাচার করে। যখন এইভাবে কয়েকবার যখন বলছে, তখন বলছে যে আচ্ছা দেখো তো আমি কি সেই লোক নাকি অন্য কেউ? তো তখন বলছে, চিন্তা করে দেখে যে আমার তো কল্লা থাকবে না। হ্যাঁ আপনি তো সেই লোক। তখন ও চিন্তা করে বলছে যে আপনি কি আমাকে চেনেন? না, আপনার তো আমি চিনি না। আমি সেই লোক যে মাসের ভিতরে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পাগল? বলো হ্যাঁ। তাহলে আমি পাগল ধরছি। এই যে বিশ্বাস করেন সত্য কথা, আমাদের দেশের এই 54 স্বাধীনতার 54 বছরে যারা কোরআনের কথা বলেছে, দ্বীনে হক, সত্য দ্বীনের কথা যারা বলেছে, সত্য দ্বীনের কথা যারা প্রচার করেছে মানুষের কাছে, সত্য দ্বীনের উপরে যারা অটল থেকেছে, তাদেরকে পাগল বলেছে। আর এই পাগল ওই রাজা যেরকম ওই লোককে ছেড়ে দিয়েছিল, তদ্রুপ আজকে এই কোরআনুল কারীমের আল্লাহ বর্ণনা করতেছেন এই সত্য ঘটনাগুলো তেলাওয়াত করে উপস্থাপন করে, বাস্তবসম্মত ভাবে উপস্থাপন করলে আজকে আমাদেরকে পাগল বলতেছে। আর এই পাগল বলে কিন্তু আপনাকে আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছে। কথা ঠিক আছে? খালি কথা শুনে চুপ করে থাকেন না।
কথা শুনতে হবে, বুঝতে হবে। কারণ আপনি যদি, আপনার মেধা আছে, আপনার কমন সেন্স আছে, আপনি যদি চিন্তা না করেন, আল্লাহ বলেছেন যে কারো কমন সেন্স, কারো বিবেক বুদ্ধি থাকার পরেও যদি ওই লোকটা যদি বিবেক বুদ্ধি না খাটিয়ে কাজ করে, তাহলে আল্লাহ বলেছেন আমি ওই লোকের ওপর ভুল সিদ্ধান্ত, ভুল জিনিস আমি তার উপর চাপায় দেই, তার জীবনটা সঠিক পথে পরিচালিত হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শুধু তাই নয়, এইটুকু বলে আমি ছেড়ে দিলাম না, এইটুকু বলে আমি ছেড়ে দিলাম না। ওই যে ফেরাউন যাদেরকে দমিয়ে রাখতো, পায়ের নিচে পদদলিত রাখতো, যাদেরকে সে নিম্ন মানের মনে করত, যাদেরকে সে গোলামি খাটাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ফিরআউন যাদেরকে জমিনের মধ্যে পদদলিত করে রেখেছিল, দলে বিদলে বিভক্ত করে রেখেছিল, যাদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, আমি তাদেরকে কি করব? আন্নামুন্না, আমি তাদের প্রতি একটু দয়া করব, অনুগ্রহ করব। দয়া দেব, সে দয়াটা কি? ওয়ানাজআলাহুমা আইম্মাতান, আমি তাদেরকে তাদের হাতে আমি রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেব, তাদেরকে আমি নেতা বানাবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে ওই সমস্ত নির্যাতন, জুলুম নির্যাতন সহ্যকারী লোকদেরকে আমি এই জমিনের মধ্যে জমিনের ওয়ারিস, জমিনের উত্তরাধিকারী বানাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নেতা বানানো আরম্ভ করে দিয়েছেন। আজকে আমরা নেতা নির্বাচন করব, সমাজের নেতা, দেশের নেতা, ইউনিয়নের নেতা। যেই নেতাই আমরা, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, যেই নেতাকে আমরা, একজন সমাজের ইমাম হলো সমাজের নেতা, একজন ইউনিয়নের চেয়ারম্যান হলো ইউনিয়নের নেতা, একজন উপজেলার চেয়ারম্যান হলো ওই উপজেলার নেতা, একজন রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। তাহলে আজকে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা করার মতো, গবেষণা করার মতো ক্ষমতা দিয়েছেন। আমি যে কোনো জায়গায় হোক, ইমাম নির্বাচন করতে গেলে চিন্তা ভাবনার দরকার আছে না নাই? সেই কথাটাই আল্লাহ বলতেছেন, আমার কোরআনুল কারীম গবেষণা করে করে তোমরা নেতাকে নির্বাচন করবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলো যারা জুলুম অত্যাচারের শিকার হয়েছে, যাদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, তাদেরকে জেল হাজতে ভরে দেওয়া হয়েছে, এই সমস্ত লোকগুলোকে আমি এই জমিনের নেতা বানাবো, উত্তরাধিকার বানাবো। শুধু এই কথা বলে শেষ করে দেননি, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে তাদেরকে ক্ষমতায় বসাবো। আর কি করব? আমি তাদেরকে দেখাবো। কাদেরকে দেখাবেন? ফিরআউনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফিরআউনকে, তাদেরকে যাদেরকে ফিরআউন জুলুম অত্যাচারের নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাদেরকে নিম্নগামী করে রেখেছিল, যাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল, তাদেরকে আমি ক্ষমতায় বসিয়ে ফিরআউনকে আমি দেখাবো। ও হামানা, হামানকে দেখাবো। হামান শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী। ফেরাউনকে দেখাবো। ওয়াহামানা, ফেরাউনের মন্ত্রী পরিষদ যারা ছিল, মন্ত্রী আমলা যারা ছিল, তাদেরকেও আমি দেখাবো যে আমি তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং তাদের সৈন্যবাহিনীকেও আমি দেখাবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা কানু ইয়াহজারুন, কারণ এই জমিনের ভিতরে ফিরআউন ছিল একজন সীমা লঙ্ঘনকারী, পতাকার
আল্লাহ। এর জোরে বলতে হবে সিদ্ধান্ত কার? তাহলে আপনার রাগ হয় কোন কারণে?